আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। সারাদিন আমি যা করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি নাস্তা করতে বসে যাই। আর আমার সাথে আমার শাশুড়ি মা ছিল, চা রান্না করেছিলাম, তার সাথে এই বিস্কিটটা খাচ্ছিলাম। আর এরপর আবির কাজে চলে যাবে। তখনই সাইফান আসে। সাইফানের সাথে ওরা দুই ভাই মিলে খেলা করছিল, তো সেটা আমি দেখছিলাম। এরপর আবির কাজে চলে যায়, তবে দুপুরে আজকে সেরকম কিছু রান্না করিনি, তাই ভিডিও তো করতে পারিনি, তো খাওয়া দাওয়া করিনি। তারপর বিকেলের দিক দিয়ে আমার একটু ইচ্ছে হলো যে একটু চিকেন ভেজে তারপর ভাত খাই। তো সেটাই করছিলাম, আমি একটু চিকেন ভেজে ভাত খাচ্ছিলাম। তা আবির তখন কল দিয়েছিল, ওকে বলছিলাম যে আমি চিকেন ভেজে ভাত খেয়েছি। ও শুনে বলছে যে তাহলে পুরোটা রান্না করো, সন্ধ্যার দিকে রাত্রে খাওয়া দাওয়া করবো চিকেন দিয়ে। তো তারপর আমি এখানে একটু আদরকে দিয়ে চটপটি আনিয়েছিলাম। তারপর আমি রান্না বসিয়ে দিই সেখান দিয়ে। আর এদিক দিয়ে চটপটিটা আমি রেডি করে খাচ্ছিলাম। একটু গরম গরম ছিল, শীতের সন্ধ্যায় বা শীতের রাত্রে একটু গরম চটপটি ফুচকা এসব খেতে ভালোই লাগে, একটু ঝাল টাইপের খাবার। আর আমার যেহেতু ঠান্ডা, তো আমার এটা খেতে ভালোই লাগছিল। আর এই দিক দিয়ে তরকারিটাও কষাচ্ছিলাম, কোনো রকম ফিল্টার ছাড়া এই ভিডিওটা করেছি। আর সবসময় তো রান্না করি না, হঠাৎ একদিন রান্না করার সময় রান্নাটা একটু ভালো আসলে দেখতে ভালোই লাগে আর নিজের কাছেও খুব ভালো লাগে। তো এরপর আবির চলে আসে কাজ থেকে, আর আসার পর দেখে যে সাইফান আমার কাছে, ও ঘুমাবে, আমি ওকে ঘুম পাড়াচ্ছি আর রান্না করছি। তো আমাকে বললো যে দাও, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আর তারপর আমরা খাওয়া দাওয়া করি। তারপর রাত্রে শুয়ে পড়ি। তো প্রায় ৩টার দিকে তার ক্ষুধা লাগে, তো সে আমাকে বলছিল যে একটু খাবার কিছু আছে। তো আমি বলছি যে হ্যাঁ, পাউরুটি আছে, ডিম আছে। তো ডিম পোস্ট করে দিয়েছিলাম, যেই তেলে আমি মুরগি ভেজেছিলাম বিকেলবেলা, সেই তেলেই আমি ওকে একটা ডিম পোস্ট করে দিই, তার জন্য ডিমটা একটু কালো কালো হয়ে গিয়েছিল। তারপর ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করছিলাম, আর নাস্তা শেষে আমি সব কাজ কাম শেষ করে শাওন নিয়ে এখানে বসেছিলাম আবিরের অপেক্ষায়। ও কখন আসবে, আসলে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া না করলেও ও আর আমি একসাথেই খাওয়া দাওয়া করি রোজ, ওর জন্য বসে থাকি। তো ও আসে, তারপরেই তো আমি খাওয়া দাওয়া করছিলাম সে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে। দুজন মিলে একসাথে খাই। খাওয়ার পরও কাজে চলে যায়, আর আমি বারান্দায় এসে বসি। আদিবা আসে আমার কাছে, তো ও দেখছে যে ভেলপুরি যাচ্ছে, আমাকে বলছে বৌমা আমাকে ভেলপুরি কিনে দাও। তো আমি তো আর খাবো না, আমি ভাত খেয়েছি, তার জন্য ওকে কিনে দিয়েছিলাম দুটো। মাসালা দিলে ও খেয়েছে আমার সাথে বসে। আর এখানে ওর নাকে লেগে গিয়েছিল, সেটা ও পরিষ্কার করছিল। আর তারপর ও খেয়ে তারপর মাঠে চলে যায় খেলতে। এরপর আমি রুমে এসে পড়ি। সন্ধ্যার পরে আমি নাস্তাটা করছিলাম। একটা প্যাকেট দুধ ছিল, সেটাকে আমি গরম করে নিয়েছি, আর এখানে বিস্কিট দিয়ে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।